আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি। প্রথমে একটু দেখিয়ে দেই, এটা হচ্ছে সজনে পাতা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে পাতার ভর্তা রেসিপি। তো এই সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, পটাশিয়াম, আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি। তো এই পাতাটা কিন্তু আপনারা চাইলে গুঁড়া করেও খেতে পারেন শুকিয়ে, আবার চাইলে এটা ভাজি করেও খেতে পারেন, আবার ভর্তা করেও খেতে পারেন। আর এই সজনে পাতা কিন্তু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, আর এটা যেহেতু একেবারে নরম ডাটাগুলো, তো আমি ডাটাগুলো সহই নিয়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও চুলাটা অন করি নাই। এখন আমি এর সাথে একটু লবণ দিয়ে এই পাতাগুলোকে সিদ্ধ করে নিব। আর প্রথমে একটু লবণটা কিন্তু কম দিবেন, তার কারণ হচ্ছে যদি প্রথমে বেশি লবণ দিয়ে দেন তাহলে কিন্তু এটা যখন কমে যাবে তখন কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে। তাই লবণটা কম দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা একেবারে কমিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা যখন করেছি আমি কিন্তু কখনোই ঢাকনা ব্যবহার করি নাই, চুলার আঁচটা কমিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর কি। তো এখন নাড়তে চাড়তে আমি এটাকে সিদ্ধ করে নিব। তো এরই মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই পর্যায়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিলাম। এখন আমি প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে তখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টি শুকনা মরিচ। আর ভর্তায় সাধারণত একটু শুকনা মরিচ দিলে ভালো লাগে। তো অনেকের গ্যাসের সমস্যা থাকে, তারা শুকনা মরিচটা না দিয়ে শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েই এই ভর্তাটা তৈরি করতে পারবেন। তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করেছি, তারপর এর সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আর কাঁচামরিচের আগাগুলো আমি কিন্তু একটু ফেলে দিয়েছি, না হলে কিন্তু এটা যখন আমি প্যানের মধ্যে দিব তাহলে কিন্তু এটা ছিটে যে একেবারে চোখে মুখে লেগে যেতে পারে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। তো কিছুক্ষণ আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর আমি এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ রসুনটাও কিছুক্ষণ একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন দিয়ে এখন আমি কিছু সময় একটু ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে পোড়া পোড়া করতে হবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু হয়ে যাবে। তো এরই মধ্যে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে। ওই পর্যায়ে এসে আমি সেই যে পাতাগুলো ছিল সজনে পাতা, ওইগুলো দিয়ে দিলাম। এখন পাতাগুলো দিয়ে আমি কিছুটা সময় এটাকে একটু নাড়াচাড়া করব, জাস্ট এই 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে তারপর আমি চুলাটা অফ করে দিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাই পাটায় বেটে নিব। আর আমার কাছে পাটায় বাটা ভর্তাটা বেশি মজার হয়। তো যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি চলে এসেছি, এখন ভর্তাটা রেডি করব। তো এই জন্য আমি একটা পাটা নিয়ে নিয়েছি, ছোট্ট একটা। এই পাটাটা আমি আসলে যখন তরকারি রান্না করি তখন এটার মধ্যে ফোড়ন বেটে রান্না করি, ভর্তা করি যখন, তখন আমি এই পাটাটাতে বেটে নেই। তো এখন আমি এইভাবে বেটে নিচ্ছি সবগুলো। তো বাটা আমার হয়ে গিয়েছে আর কি। তো তখন আমি একটু খেয়ে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে। তো যখন বাটা সবটুকু হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আর আমি যতটুকু মরিচ ব্যবহার করেছি, আপনারা যদি চান আরও বেশি মরিচ ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো ভর্তাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।